আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের নিকট আসলেন এবং তিনি পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত তিলাওয়াত করতেছিলেন, যার অর্থ, যেদিন আমি সমগ্র ভূখণ্ডকে অন্য ভূখণ্ড দ্বারা পরিবর্তন করে দেব, এ আকাশও অন্য আকাশ দ্বারা পরিবর্তিত হবে এবং সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন সমবেত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন মানুষের অবস্থাটা কিরকম হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কিয়ামতের দিন সেদিন মানুষ এমন এক সমতল ময়দানে উপস্থিত হবে যেখানে ইতিপূর্বে কেউ কোনোদিন কোনো পাপ কার্যে লিপ্ত হয়নি। সেদিন জাহান্নাম তার ক্ষিপ্রতা প্রকাশ করবে, যা দেখে ফেরেশতাগণ ভয়ে তারা আরশের সঙ্গে লেপ্টে যাওয়ার জন্য চেষ্টা করবে। জাহান্নাম সেদিন এতটাই ক্ষিপ্রতা করবে, ভয়ঙ্কর গর্জন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বলবেন। জাহান্নাম আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হয়ে বলবে, হে আল্লাহ, আজকে আমি তাদের উপরে প্রতিশোধ না নিয়ে ছাড়ব না, কেননা যারা আপনার খেয়েছে, আপনার নিয়ামত ভোগ করেছে, কিন্তু আপনার ইবাদত না করে অন্যের ইবাদত করেছে, আমি আজ আমার উপর দিয়ে তাদেরকে কিছুতেই যেতে দেব না। তবে যাদের কাছে ছাড়পত্র রয়েছে তারাই শুধু আমার উপর দিয়ে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, ছাড়পত্র কি? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূল হাবিবুল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনার উম্মতগণই এই ছাড়পত্র বেশি পাবে। ছাড়পত্রটা হচ্ছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দানে একজন ব্যক্তিকে মিজানের সামনে দাঁড় করানো হবে। তখন তার মন্দ আমল অর্থাৎ গুনাহের 99টি বস্তা মিজানের এক পাল্লায় তুলে দেওয়া হবে, একটি কাগজের টুকরা রাখা হবে। তখন উপস্থিত লোকজন আশ্চর্য হবে যে 99টি গুনাহের বস্তার তুলনায় একটি কাগজ কি ওজন হতে পারে। কিন্তু দেখা গেল যে ওই কাগজের টুকরাই ওজন ভারী হয়ে গেল। সেই কাগজটিতে লেখা থাকবে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত হাজিরিন, উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার বান্দা এবং বান্দি,
এজন্য আমরা কালেমা শাহাদত বেশি বেশি করে তিলাওয়াত করব, আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন।